এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর। নওশাদ সিদ্দিকী তার একটি বক্তব্যকে ঘিরে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা সাবরি তারা মিথ্যাচার করছে সোশ্যাল মিডিয়াতে। এই সাবরিদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যে নওশাদের কথায় মিথ্যাচার করছো, আপনাদের কত টাকা দেওয়া হয়েছে এই মিথ্যাচার ছড়ানোর জন্য একটু বলবেন। নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছিলেন যে মানুষের সুদিন এসেছে, কাদের? ভাঙড়ের মানুষের। কী জন্যে বলেছিলেন নওশাদ সিদ্দিকী যে ভাঙড়ের মানুষের সুদিন এসেছে? নওশাদ সিদ্দিকী কী জন্য বলেছিলেন সেদিকে আপনারা না দেখে নওশাদকে আপনারা দোষারোপ করছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপি ক্ষমতায় এসেছে বলে নওশাদ সিদ্দিকী বলেছেন সুদিন এসেছে, টিএমসিকে হারিয়ে দিয়েছে এবং বিজেপিকে ক্ষমতায় এনেছে নওশাদ সিদ্দিকী। এই নওশাদকে দোষারোপ করা হচ্ছে, এই নওশাদ সিদ্দিকীকে দোষারোপ করা হচ্ছে। নওশাদ বলেছে যে সুদিন এসেছে। সুদিন এসেছে কাদের? ভাঙড়ের মানুষের। কেন? যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী আসার পর থেকে ভাঙড়ের মানুষ অনেক পরিবর্তন হয়েছে। এই ভাঙড়ে আপনারা দেখেন ভোট আসলেই মহিলারা বিধবা হয়ে যায়, কিছু মহিলারা, কিছু বাচ্চারা এতিম হয়ে যায়। নওশাদ সিদ্দিকী আসার পরে এইগুলো বন্ধ হয়েছে। তাই নওশাদ সিদ্দিকী তিনি বলেছেন যে মানুষের সুদিন এসেছে ভাঙড়ের মানুষের। আর এইটাকে নিয়ে কিছু সাবরি কন্টেন্ট ক্রিয়েটার তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। নওশাদ সিদ্দিকী তাকে আপনারা দেখেছেন, একটা মানুষও নওশাদ সিদ্দিকীকে খারাপ বলতে পারবে না। বিশেষ করে যারা টিএমসি তারা তো খারাপ বলবেই। নওশাদকে খারাপ শুধু কারা বলেন? টিএমসি পার্টি যারা করেন তারা ছাড়া নওশাদকে কেউ খারাপ বলে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সাঁওতাল, যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে তাদের কাছে গিয়ে আপনি প্রশ্ন করবেন নওশাদ সিদ্দিকী সম্পর্কে, আপনি এক কথায় উত্তর পাবেন। নওশাদ সিদ্দিকী একটা ভালো রাজনৈতিক দলের একটা ভালো নেতা। নওশাদের প্রশংসা সবার কাছে পাবে, কিন্তু টিএমসি দলের কারুর কাছে পাবে না। এই দলটা আপনারা দেখেছেন যেভাবে তারা চুরি করেছে, একটা পঞ্চায়েতের মেম্বার সে পর্যন্ত দুর্নীতির সাথে জড়িত। এটা অবাক লাগার বিষয়। জনগণের টাকা এরা কিভাবে মেরেছে এখন সব পাই টু পাই আপনারা দেখতে পাচ্ছেন। এই নেতাদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, অবাক হয়ে যাবেন আপনারা, এত দুর্নীতিরা করেছে। আর এদের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী সর্বপ্রথমে আওয়াজ তুলেছিলেন। তাই নওশাদকে এরা বিজেপির দালাল বলছে। এই যে আন্দোলন করছে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকী, অন্যায়ের বিপক্ষে আন্দোলন করছে নওশাদ সিদ্দিকী। বিজেপি সরকার তার সাথে নাকি নওশাদের সেটিং রয়েছে। নওশাদকে নাকি একটা ঘর দিয়েছে বিধানসভার ওখানে। নওশাদের বক্তব্যে হেসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ভিডিওটা দেখার পরে সবাই আনন্দ করছে। কারা? যারা টিএমসি দলের লোক তারা। এইভাবে যদি সমাজ গোবাগাড়ের দিকে যায়, যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাছে মানুষ যায়, তাহলে মানুষের আর মান সম্মান থাকলো কি? আজ দুর্নীতি করার কারণে এই দলটাকে ভেঙে টুকরো হয়েছে। আর কংগ্রেসকে শেষ করার
মূল কারণ ছিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কংগ্রেসকে শেষ করেছিল, তাই আজ মমতা ব্যানার্জি শেষ হয়েছে, আর কোনো লাইন নেই। এই বিজেপি, এরাও কিন্তু শেষ হবে। এরা ভাবছে যে আমরা ক্ষমতায় থাকব। এই বিজেপি যেভাবে তারা মানুষকে হয়রানি করছে একটার পর একটা, এরা টিকে থাকতে পারবে না। হিন্দুরাই এদের বিরুদ্ধে কথা বলছে। শুভেন্দু অধিকারীকে পদত্যাগ চাইছে হিন্দুরাই। অন্নপূর্ণ ভাণ্ডার পারলে লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে দেওয়া হচ্ছে ওই পোর্টালে ওইভাবে নামটা চেঞ্জ করে দিতে পারত, কিন্তু এরা সেটা করলো না। মানুষকে এরা হয়রানি করছে। ফের তাদেরকে কাগজ জমা করতে হবে, ফের তাদেরকে সমস্ত রকম ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির পাচ্চা। জনগণের টাকা কিভাবে শেষ করবে এরা সেটাই দেখছে। আজ ক্ষমতায় কয়েকদিন এসেছে, তা মানুষের পুরো মাথাটাকে গুলিয়ে দিচ্ছে। বিজেপি পার্টি যখন থেকে শুরু হয়েছে, মানুষকে লাইনে দাঁড়ানো শুরু করেছে, আর এই লাইনে দাঁড়ানো আর বন্ধ হচ্ছে না। ধর্ম নিয়ে যেভাবে উস্কানি দিচ্ছে, যে না মসজিদের মাইকের আওয়াজ স্লো করতে হবে, নামাজ পড়তে পারবে না, গরু জবাই করতে পারবে না, একটার পর একটা যে কথাগুলো বলছে, এইগুলো বলার সময় এখন। মানুষ, তাদের কাছে কর্মসংস্থান তুলে দেওয়ার দরকার, শিক্ষা দেওয়ার দরকার, স্কুল পাঠশালাগুলো ক্ষতির মুখে, সেইগুলো ঠিক করার দরকার। আর এরা কি করছে? ধর্ম নিয়ে রাজনীতি করছে। কোথায় মুসলমানদের মসজিদ রয়েছে, রাস্তার ধারে রাস্তায় নামাজ পড়ছে, সেটা বন্ধ করতে হবে। কোথায় এয়ারপোর্টের মসজিদ রয়েছে, সেটাকে সরাতে হবে। এইগুলো কেন করছে? মানুষকে, তাদের মনটাকে ওই দিকে ঘুরিয়ে নিয়ে গেলে তারা আমাদের প্রশ্ন করতে পারবে না। মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিতে হবে, এনআরসি করতে হবে, সিএ করতে হবে, ইউসিসি করতে হবে, একটার পর একটা মানুষকে বিভ্রান্তর ভেতরে ফেলে দিচ্ছে, যাতে মানুষ পেরেশানিতে থাকে। আর বিজেপির কাজ হলো এটাই, কখন কি বলছে নিজেরাই বুঝতে পারছে না।